এদিকে গণজাগরণ মঞ্চের মুখ্য সংগঠক লাকি আক্তারকে গ্রেপ্তার ও ধর্ষণের দ্রুত বিচারসহ 5 দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিহা ওখরোজ। ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির বিস্তারিত জানাবেন তাসফিহা, কি বলছেন তারা? মাঝার, যেমনটি আপনি বলছিলেন, ইনকিলাব মঞ্চের সদস্যরা কিন্তু আজ বিকাল 4টা থেকেই কিন্তু এই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং তাদের যে 5টি দাবি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেছেন, সেখানে আপনি যেমনটি বলছিলেন যে গণজাগরণ মঞ্চের সংগঠক যে লাকি আক্তার, তার গ্রেফতারের দাবিসহ মোট 5টি দাবি তারা তুলেছেন এবং তারা আমাদেরকে আসলে জানিয়েছেন যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা আজ থেকে শুরু করে যতদিন না পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় ততদিন পর্যন্ত তারা আসলে তাদের অবস্থান কর্মসূচি আসলে চালিয়ে যাবেন। এবং তারা আসলে আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে তারা একটি মিছিলও নিয়ে তারা রাজু ভাস্কর্য পর্যন্ত গিয়েছিল এবং তার পরবর্তীতে প্রদক্ষিণ করে আবার শাহবাগে অবস্থান নিয়েছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বিভিন্ন আসলে স্লোগান দিচ্ছে এবং তাদের স্লোগানগুলোর মাধ্যমে আসলে আমরা তাদের দাবিগুলো আমরা আসলে জানতে পারছি। তারা আসলে বলছেন যে গণজাগরণ মঞ্চের মুখ্য সংগঠনের গ্রেফতার এবং ধর্ষণের যে বিষয়টি রয়েছে সেই ধর্ষণের বিচার যাতে 3 মাসের মধ্যে করতে পারে সেই দাবি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলেছেন। এছাড়া যে বর্তমানে দেশে যারা আসলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে মব সৃষ্টির মাধ্যমে পুলিশের উপর হামলা করছে, তাদের যাতে আসলে দ্রুততম সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা হয় সেই দাবিও তারা আসলে তুলেছেন। এছাড়া আসলে শাপলা ও পিলখানা গণহত্যার যে বিষয়টি ছিল সেটির যাতে সুষ্ঠু বিচার অবিলম্বে আসলে করতে পারে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই দাবি তারা আসলে তুলেছেন। এছাড়া অবস্থান কর্মসূচি নিয়ে যদি বলে, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তারা আসলে এই শাহবাগে জাতীয় জাদুঘর যেটি রয়েছে সেখানের সামনে তারা তাদের অবস্থান কর্মসূচি লাগাতার পালন করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে 5টি দাবি, সেই 5টি দাবি যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের দাবিতে অনড় থাকবেন। এমনকি তারা এটিও বলেছেন যদি ঈদ পর্যন্ত আসলে যদি তাদের দাবি না মানা হয় তারা সেক্ষেত্রে ঈদও এখানে এই জাতীয় জাদুঘরের সামনে তারা ঈদ করতেও প্রস্তুত রয়েছেন। এবং আমরা আসলে দেখেছি যে আজ বিকালের পর থেকে তারা মিছিল নিয়ে বের হয়েছিলেন, তারা ঢাকা ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাসে মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করে পরবর্তীতে আবার শাহবাগের সামনে তারা অবস্থান নেয়। এছাড়া আমরা দেখেছি যে তারাবির নামাজও তারা আসলে এখানেই তারা পড়েছিলেন এবং তারা আসলে বলছিলেন যে তাদের অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি তারা লাগাতারভাবে আসলে পালন করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের যে 5টি দাবি রয়েছে, যে 5টি দাবির মধ্যে আসলে আমরা দেখেছি যে গণজাগরণ মঞ্চের যে মুখ্য সংগঠক অর্থাৎ লাকি আক্তার, তার গ্রেফতার এবং ধর্ষণের যে বিষয়টি রয়েছে সেটি যাতে 3 মাসের মধ্যে আসলে ধর্ষণের বিচার হয়, সেই মোট 5টি দাবি তারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেছেন এবং তারা বলছেন যে এই 5টি দাবি যতক্ষণ পর্যন্ত আসলে মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান কর্মসূচি আসলে পালন করবে। তো এই ছিল আমার কাছে শাহবাগে ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি সেই বিষয়ে সবশেষ। মাঝার, গণজাগরণ মঞ্চের লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ শাহবাগে যে অবস্থান নিয়েছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তাসফিহা ওখরোজ।